আমার এই মরতে কষ্ট নাই, আমার দুইটা কষ্ট, একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে। তিনি কখনো জনতার বন্ধু, আবার কখনো অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। পেশায় একজন আইনজীবী, আর সর্বশেষ হয়েছেন দ্বাদশ জাতীয় সংসদের সদস্য। এতক্ষণে নিশ্চয়ই অনুমান করতে পারছেন কার কথা বলছি। তিনি হচ্ছেন হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন। এ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, এরপরের গল্পটা একেবারে ভিন্ন রকম। দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে তাকে হত্যার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। তিনি বলেন, অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তাকে হত্যার জন্য মাঠে নেমেছে, আর এমন তথ্য পাওয়ার পর থানায় জিডি করেন তিনি। এ বিষয়ে আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাইদুল হক সুমন বলেন, আমি থানায় জিডি করার আগেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত ছিল যারা হুমকি দিয়েছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা, কারণ তাদের থেকে আমি হুমকির তথ্য পেয়েছি। রাষ্ট্রযন্ত্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। এরা খবর নেয় না বলেই মতিউর রায় তো টাকার মালিক হয়। জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে, এইসব অভিযোগ এদের বিরুদ্ধে। সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, আমার জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছি, এখন দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। মৃত্যুর ভয় আমি করি না, কিন্তু আমার এলাকার মানুষকে নিয়ে চিন্তা করি। নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট করি, এগুলো আমি আমলে নেই না। এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে, তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না, তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে, তখন আমার মনে হয়েছে মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেনশিয়াল থ্রেট, আমার এটা অবশ্যই আমলে নিতে হবে। এছাড়া স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সুমন জিডিতে লিখেছেন, গত 17 জুন রাত 8টার দিকে তার হোয়াটসঅ্যাপে চুনারঘাট থানার ওসি ফোন করে তাকে হত্যা করতে 4-5 জনের একটি দল মাঠে নেমেছে বলে জানান। রাতের বেলা তাকে বাইরে না যেতে ও সাবধানে চলাফেরা করার পরামর্শ দেন ওসি। তিনি আরো লেখেন, ওই দলের সদস্যদের নাম জানতে চাইলে ওসি জানাননি। এরপর থেকে তিনি নিরাপত্তার শঙ্কায় ভুগছে। ভয়টা মৃত্যুর নয়, ভয়টা আমার এলাকার মানুষের জন্য। কি হবে বেঁচে যদি না থাকি, এমন ক্যাপশন দিয়ে তিনি জিডির ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় পোস্ট ও লাইভ করে আলোচনায় আসা এই আইনজীবী পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধান করার দাবিতে দুদকে গত এপ্রিল মাসে আবেদন করে ফের আলোচনায় আসেন। আর কিছুদিন সময় পাইলে তো গোপালগঞ্জ কিনে ফেলতেন মনে হয়। এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সালাম মুর্শিদি দখলে থাকা গুলশান 2 এর বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি বলে অভিযোগ করে তদন্তের নির্দেশ চেয়ে রিট করেন সুমন। আব্দুল সালাম মুর্শিদি যে বাড়িতে উনি থাকেন, এটা উনার বাড়ি না, এটা রাষ্ট্রের। এই বাড়িটার দাম প্রায় 300 কোটি টাকা। উনি জালজালিয়াতি করে এই জায়গায় আছেন। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।